वासुदेवाय नमः। ॐ नमो भगवते वासुदेवाय नमः। नमो भगवते वासुदेवाय अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरो गुरुदेवो परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च प्रतीतानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मण्यभूताय च जगतीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुतमितं प्रणमामि हरिप्रिये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট। এই ছয় গোসাই যাবে বলে করিলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যাবে বলে করিলেন বাস গৌর গোবিন্দ লীলা করিলেন প্রকাশ। ভজনিতাই গৌরাধীশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধীশ্বর জপ হরে কৃষ্ণ হরে। नमो त्रिकाल सत्ताय जगन्नाथ सताय च सविताय सुपुत्राय सकलत्रयेति नमो नमः। मुखां करोति वाचालं पङ्गुलं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। অনর্পিত চরিম চিরাজ করুণায় অবতীর্ণ কৌল সমার পয়তোন্নতোজ্জ্বল রসালং সভূতির শিয়মরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপৃতম সবার হৃদয় কন্দ
কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবানের তিনের শরণ। এই তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন সর্বাভীষ্ট, পূর্ণ হয় বাঞ্ছিত পূরণ। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, এই কৃপা করো প্রভু, যেন গাই তোমার গুণগান লীলা কথা। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরি কৃষ্ণ হরি রাম। নিতাই গৌরাধেশ্যাম, জপ হরি কৃষ্ণ হরি। শ্রী গুরু রাম জয় গুরু রাম, শ্রী গুরু রাম জয় গুরু রাম, শ্রী গুরু রাম জয় গুরু রাম, শ্রী গুরু রাম জয় গুরু রাম। হাগুরুদেব হানিতাই হাগু হারাধর, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই জয় গৌর, জয় রাধা রমন, নিতাই গৌর হরি বল। সমবেত গৌর ভক্ত মণ্ডলীর চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণতি নিবেদন। শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে গ্রন্থ আস্বাদন, গ্রন্থ কীর্তন আজ চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা আজ গতকালকের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলার ত্রয়োদশ পরিচ্ছেদের যে কিছু অংশ বাকি আছে, সেই কিছু অংশ আমরা এখন আস্বাদন করব। এরপর আর একজন কৃষ্ণ ভক্ত নাম মাহাত্ম্য কিছু কীর্তন করবেন, কীর্তন করে ভক্তদের আস্বাদন করাবেন। তা গতকালকের যে কিছু অংশ বাকি আছে চৈতন্য চরিতামৃত অন্তলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে, সেই কিছু অংশই এখন আমরা কীর্তন আস্বাদন করব। ভুল ত্রুটি সবকিছুই নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। সকলের চরণে আমি ক্ষমার প্রার্থী। অন্তলীলার ত্রয়োদশ পরিচ্ছেদে আমরা গতকাল দর্শন করেছিলাম গৌর সুন্দর জগদানন্দ এবং জগদানন্দ গৌর সুন্দরের প্রেম
লাভ। জগদানন্দ মহাপ্রভু গৌরসুন্দরের কষ্ট হচ্ছে আহার নিদ্রা এ সকল কিছুতে এই জগদানন্দের চিন্তা, আর এই চিন্তায় জগদানন্দ কি করে প্রভুকে সুখে রাখবেন এই ছিল তার উদ্দেশ্য, এই ছিল তার মনের ভাবনা। কিন্তু প্রভু বলছে আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীর এই সমস্ত কিছু গ্রহণীয় নয়। জগদানন্দ আমাকে যা গ্রহণ করাতে চাইছে এগুলো আমার গ্রহণ করার নয়। স্বরূপকে দিয়ে জগদানন্দ বলাচ্ছেন যে তুমি প্রভুকে বললে প্রভু তোমার কথা শুনবে। স্বরূপ গিয়ে যখন প্রভুকে বললেন, স্বরূপকে তখন প্রভু বললেন জগদানন্দ চায় আমায়, জগদানন্দ চায় আমায় বিষয় ভুঞ্জাইতে। বেশ ভালো, আমি বিষয় ভোগ করলে আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী হয়ে যদি আমি বিষয় ভোগ করি আর বিষয় ভোগ করলে যদি তোমরা আনন্দ পাও তবে আমি বিষয় ভোগ করতে প্রস্তুত আছি। আর এই জগৎ, এই সংসার যখন আমাকে ধিক্কার জানাবে, যখন সন্ন্যাসী নিন্দা করবে তখন সহ্য করতে পারবে তো? তখন শুনতে পারবে তো? তা যে ভক্ত, সে ভক্ত কখনোই ভগবানের নিন্দা সইতে পারেন না, যিনি ভক্ত। আজ জগদানন্দের সুগন্ধি তৈল প্রভু সেটাও ত্যাগ করলেন। জগদানন্দের বালিশ, জগদানন্দ একটা বালিশ তৈরি করে দিয়েছিলেন, প্রভু সেটাও ত্যাগ করলেন। প্রভু বলছে সন্ন্যাসীর এটা গ্রহণীয় নয়। তারপর জগদানন্দ মহাপ্রভুর চরণে বলছেন প্রভু পূর্ব হইতে আমার মনের বাসনা, পূর্ব হইতে আমার মনের স্বাদ আছে যে আমি একটু বৃন্দাবন যাব। অনেকবার আমি আজ্ঞা চেয়েছি, আপনি আজ্ঞা আমায় করেননি, আজ আমি আজ্ঞা চাই। আমাকে আপনি একটু আজ্ঞা দিন যে আমি বৃন্দাবনে যেন আমি যেতে পারি। মহাপ্রভু বলছি জগদানন্দ তুমি এখানেই থাকো, আমি যখন যাব তখন তুমি আমার সঙ্গে যেও। এখন জগদানন্দ দেখলেন যে প্রভু তাকে কখনোই আদেশ দেবেন না, কেন জগদানন্দের প্রভুর প্রতি প্রেম অনেক গভীর, আবার প্রভুর জগদানন্দের প্রতি প্রেম অনেক গভীর। পূর্বে যেমন সত্যভামা কৃষ্ণের ছিল, আর জগদানন্দ স্বরূপকে বললেন স্বরূপ আমি আর কোনো উপায় দেখি না, তুমি আমার হয়ে প্রভুর চরণে একটু প্রার্থনা করো, প্রভু যেন আমায় আজ্ঞা দেয় আমি একটু বৃন্দাবন দর্শন করতে যাব। স্বরূপ নিবেদন করলে স্বরূপকে প্রভু আজ্ঞা দিলেন যে ঠিক আছে জগদানন্দ বৃন্দাবনে যান। আর বৃন্দাবনে গিয়ে কিভাবে থাকবেন
কিভাবে দর্শন করবেন প্রভু জগদানন্দকে সে সমস্ত কিছু বলে দিলেন। জগদানন্দ বৃন্দাবন দর্শন করে পুনরায় নীলাচলে ফিরে আসলেন। শ্রীপাদ সনাতন গোস্বামী জগদানন্দের হস্তে রাসস্থলীর ধূলি, গোবর্ধনের শিরা, পক্ক সূক্ষ্ম পিলুফল আর গুঞ্জমালা এই দিলেন যে প্রভুকে নিয়ে তুমি এ দিও। জগদানন্দ এসে প্রভুকে দিলেন। সমস্ত ভক্ত বৃন্দরা রাসস্থলীর ধূলি মস্তকে ধারণ করলেন। এখানে ছিল আমাদের, এখানে গতকাল আমাদের গ্রন্থ বিশ্রাম ছিল। পরবর্তী যেইটুকু বাকি আছে সেইটুকু আমরা আজ আস্বাদন করব। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বিন্দু। শবদব্য রাখি পিলু দিলেন বাটিয়া, বৃন্দাবনের ফল বলি খাইলে নিষ্ঠ হইয়া। ভক্তবৃন্দরা রাসস্থলীর ধূলি মস্তকে নিলেন, বাকি সব দ্রব্য একটি জায়গায় গোবিন্দ রেখে দিলেন। আর যে পক্ক পাকা পিলু ফলটা ছিল সেই পিলু ফলটা সকলকে দিলেন। আর বৃন্দাবনের পিলু বলে সমস্ত ভক্তরা সেটা গ্রহণ করলেন। যেই কহে জানে সেই আটি চুষিতে লাগিলা, যে না জানে গৌরিয়া পিলু চিবাইয়া খাইলা। যে জানে যে পিলু ফল কিভাবে খেতে হয় সে তো সেইভাবেই খেলেন। আর যে জানেন না সে কি করলেন? যে জানেন সে পিলু ফলটা চুষে খেলেন, আর যে জানেন না সে পিলু ফলটা চিবিয়ে খেলেন। তা চিবিয়ে খাবার জন্য কি হলো? যে জানে গৌরিয়া পিলু চিবাইয়া খাইল, আর মুখে তার ছাল গেল, জিহ্বা করে জ্বালা, বৃন্দাবনের পিলু খাইতে এই এক লীলা। যে জানে না সে চিবিয়ে খেলেন। চিবিয়ে খেলে কি হলো? ভেতরের যে দানাটা, দানাটায় তার জিভের ছাল চলে গেল। জিভের ছাল চলে গেলে মুখে জ্বালা করতে লাগলো, মুখে জ্বালা করতে লাগলো। তা বলছেন যে বৃন্দাবনের পিলু খাইতে এই এক লীলা। জগদানন্দ আগমনে সবার উল্লাস, এই মতে নীলাচলে প্রভুর বিলাস। একদিন প্রভু যমেশ্বর টোটা যাইতে, গঞ্জরি রাগ লইয়া সুমধুর স্বরে। একদিন প্রভু যমেশ্বর টোটার উদ্দেশ্যে রওনা হলেন। তখন গঞ্জরি রাগ লইয়া সুমধুর স্বরে গীত গোবিন্দ পদ গায়, জগমোহন করে। দেবদাসী শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দিরের গায়িকা ও নর্তকী, তিনি এই রাগ গাইতে গাইতে জগমোহনের উদ্দেশ্যে যাচ্ছেন। দূরে গান শুনি প্রভু হইলা আবেশ, স্ত্রী পুরুষ কে বাগায় না জানি বিশেষ। এই রাগ শ্রবণ করে প্রভু প্রেমাবেশ হলেন। আর প্রভু প্রেমাবেশ হইলে প্রভু এর পেছনে ছুটে যাচ্ছেন। স্ত্রী গান করছেন,
না পুরুষ গান গাইছেন, প্রভু সেই চিন্তাই নেই, সেই ভাবনাই নেই। স্ত্রী পুরুষ কেবা গান নাহি জানে বিশেষ, তারে মিলি বারে প্রভু অবশেষ ধাইলা, পথে সিজের বাড়ি ফুটিয়া লাগিলা। এখন প্রভু যে এই গীত গাইছেন তার সঙ্গে মিলন করবার জন্য প্রভু ছুটছেন সিজ বনের মধ্যে দিয়ে, আর সেই সিজের কাঁটাগুলো সব প্রভুর গায়ে ফুটে ফুটে যাচ্ছে। সিজ মানে মনসা গাছ, মনসা গাছের কাঁটা, মনসা গাছের মধ্যে কাঁটা হয়, সেই বনের মধ্যে দিয়ে প্রভু ধেয়ে ধেয়ে যাচ্ছেন যে কে এই গীত গাইছেন প্রেমাবেশে, আর সমস্ত কাঁটাগুলো আজকে প্রভুর গায়ের মধ্যে এসে ফুটছে। সিজের বাড়ি ফুটিয়া চলিলা, অঙ্গে কাটা লাগিল কিছু না জানিলা, আস্তে ব্যস্ত গোবিন্দ তার পিছেতে ধাইলা। মহাপ্রভু যে সেই সেচ বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার দেহে যে সেই সেচের কাঁটাগুলো ঢুকছে, তার জন্য অঙ্গ ক্ষত হচ্ছে, তার মধ্যে রুধির ধারা বয়ে যাচ্ছে, এই জ্ঞান প্রভুর নেই। কেন নেই? প্রভু তো প্রেমাবৃষ্ট হয়েছেন এই গীত গোবিন্দ শ্রবণ করে, এই রাগ শ্রবণ করে। আর গোবিন্দ দেখলেন প্রভু ছুটে যাচ্ছে, প্রভুকে রক্ষা করবার জন্য, প্রভু যাতে ভূমিতে পড়ে না যায়, ওই স্ত্রী স্পর্শ যেন প্রভুর না হয়। কেননা প্রভু স্ত্রী দর্শন, স্পর্শ তো দূরের কথা, দর্শনও করবেন না, কিন্তু প্রেমাবেশে ছুটে যাচ্ছেন, প্রভু জানেন না যে সে স্ত্রী না পুরুষ। গোবিন্দ তাকে রক্ষা করবার জন্য, তাকে রক্ষা করবার জন্য না, তিনি স্বতন্ত্র ঈশ্বর স্বয়ং ভগবান, তিনি এই জগৎকে রক্ষা করেন, তিনি আমাদের সকলকে রক্ষা করেন। তিনাকে রক্ষা করবার শক্তি কি কার আছে? রক্ষা করতে যাচ্ছেন তিনি যে ব্রতটা রেখেছেন, সেই ব্রতটা রক্ষা করতে যাচ্ছেন। আস্তে ব্যস্ত গোবিন্দ তার পিছেতে ধাইলা, ধাইয়া গায়েন প্রভু স্ত্রী আছে অল্প দূরে, স্ত্রী গায়ে বলি গোবিন্দ প্রভু করল কোলে। একদম সেই গায়িকার কাছে চলে গেছেন, আর অল্প কিছুর মধ্যেই তার স্পর্শ হয়ে যেত। এমন সময় গোবিন্দ মহাপ্রভুকে জড়িয়ে ধরে প্রভুকে বলছে, প্রভু স্ত্রী গান করেন, নিতাই গৌর হরিবল হরিবল। স্ত্রী গায়ে বলি গোবিন্দ প্রভুকে কহিলা, এবং প্রভুকে কোলে জড়িয়ে ধরলেন। স্ত্রী নাম শুনি মহাপ্রভুর বাহ্য হইলা, পুনরূপী সেই পথে বাউরিয়া চলিলা। বাউরিয়া মানে প্রত্যাবর্তন করে ফিরে আসলেন সেই পথ দিয়ে। প্রভু কহে, গোবিন্দ আজ রাখিলে জীবন, স্ত্রী পরশ হইলে আমার হইত মরণ। মহাপ্রভু গোবিন্দকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিয়ে বলছেন, গোবিন্দ গোবিন্দ তুমি আজ আমার জীবন রক্ষা করেছো। আজ যদি আমার স্ত্রী পরশ হয়ে যেত, তাহলে আমার হইত মরণ। তুমি আজ আমায় রক্ষা করেছো গোবিন্দ। এই ঋণ শোধিতে আমি নারিব তোমার। গোবিন্দ কহে, জগন্নাথ রাখে মই কোন ছাড়। নিতাই গৌর হরিবল। মহাপ্রভু বলছেন যে এই ঋণ আমি কোনো দিনও তোমার শোধ করতে পারবো না গোবিন্দ।
কোনোদিনও পারবো না আমি শোধ করতে তোমার এই ঋণ। আর গোবিন্দ কি বলছেন? গোবিন্দ বলছেন, প্রভু আমি কে তোমার জীবন রাখার বলো? আমি তো সামান্য মাত্র জীব। জগন্নাথই তোমার জীবন রেখেছে, জগন্নাথই তোমায় রক্ষা করেছে। আমি কেউ নই প্রভু, আমি উপলক্ষ মাত্র। প্রভু কহে, গোবিন্দ মোর সঙ্গে রহিবা, যাহা তাহা মোর রক্ষা সাবধানে হইবা। এত বলি নেউটি প্রভু গেলা নিজ স্থানে, শুনি মহাভয় পাইলেন স্বরূপ আদি শনে। আজ মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বলছেন, গোবিন্দ তুমি আমার সঙ্গেই থেকো, আমার সঙ্গে থেকে এইভাবে তুমি আমাকে রক্ষা করো আর সাবধান করো, সাবধান হইও। এইভাবে যখন তিনি ফিরে আসলে স্বরূপ শনে গোবিন্দ এইবার ব্যাখ্যা করে বললে স্বরূপ আদি এবং আরো ভক্তবৃন্দরা যারা আছে সকলের হইল মহাভয়। যে প্রভু একা একা চলে গেছেন, প্রভু একা একা এইভাবে চলে যাবেন, কখন যাবেন আমরা দেখতেও পারবো না। প্রভু কোথায় যেন কি হয়ে যায়, কোথায় পড়ে গিয়ে ব্যথা পায়, কত কষ্ট পায়। স্বরূপাদির মনে একটা ভয় হলো, একটা চিন্তা হলো। শুনি মহাভয় পাইলা স্বরূপ আদি মনে। এথা তপন মিশ্র পুত্র রঘুনাথ ভট্টাচার্য, প্রভুকে দেখিতে চলিলা ছাড়ি সব কার্য। কে? তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য। সে সকল কার্য ছেড়ে, সব কিছু ছেড়ে প্রভুকে দেখবার জন্য রওনা হয়েছে। কাশী হইতে চলিলা তিহ গৌরপথ দিয়া, আর সঙ্গে সেবক চলে তার ঝালি সাজাইয়া। তার যা নিত্য প্রয়োজনীয় জিনিস ইত্যাদি আরো প্রভুর সেবার কিছু দ্রব্য সে নিয়েছেন। এই সমস্ত কিছু তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্যের এই দ্রব্যগুলো তার সঙ্গে তার সেবক চললেন এইগুলো সঙ্গে দিয়ে। পথে তারে মিলিলা বিশ্বাস রামদাস। এর সঙ্গে পথে মিলন হলো কার? বিশ্বাস রামদাস। আর বিশ্বাস খানার কায়স্থতীয় রাজ বিশ্বাস। বিশ্বাস খানার কায়স্থতীয় রাজ বিশ্বাস মানে রাজ্যকীয় দলিল দস্তাবেজে রাখার স্থানে বিশ্বাসখানা কর্মরত লিপিকর বা কেরানি কায়স্থ। তিনি হচ্ছেন কায়স্থ। তিনি রাজার বিশেষ বিশ্বাস ভাজন বা রাজ কর্তৃক বিশ্বাস উপাধিতে ভূষিত। তিনি বিশ্বাস, তারপরেও তিনি রাজার বিশ্বাসের ভাজন। যেখানে রাজবাড়িতে, রাজ দরবারে যেখানে সমস্ত দলিলপত্র থাকে, সেই ঘরের যিনি কেরানি তিনি হচ্ছেন এই বিশ্বাস। নাম তার রামদাস। রামদাস, এদিকে বিশ্বাস, এদিকে রামদাস মানে দাস। এদিকে দাস, এদিকে বিশ্বাস, দুটোরই কিন্তু মাহাত্ম্য অনেক। এদিকে রাজার বিশ্বাস ভাজন, এদিকে প্রভুর দাস, তিনি হলেন রামদাস।
এই রামদাসের সঙ্গে তপন মিশ্র পুত্র রঘুনাথ ভট্টাচার্যের সঙ্গে পথে দেখা হল। সর্বশাস্ত্রে প্রবীণ, কাব্য প্রকাশ অধ্যাপক, পরম বৈষ্ণব রঘুনাথ উপাসক। ইনি হচ্ছেন সর্বশাস্ত্রে প্রবীণ, কাব্য প্রকাশ অধ্যাপক, পরম বৈষ্ণব রঘুনাথ উপাসক, মানে রামচন্দ্রের। রঘুনাথ উপাসক ভগবান রামচন্দ্রের ভক্ত। ইনি রামচন্দ্রের ভজনা করেন। অষ্টপ্রহর রাম নাম জপে রাত্রি দিনে, সর্বত্যাগী চলিলা জগন্নাথ দর্শনে। রঘুনাথ ভট্ট সহ পথেতে মিলিলা, ভট্টের ঝালি মাথে করি বহিয়া চলিলা। এও আজ সকল কিছু ছেড়ে দিয়ে রঘুনাথ ভট্টের সাথে চললেন মহাপ্রভুর চরণ দর্শন করতে, এবং ভট্টের সেই যে ঝালি, সেই ঝালির কিছু অংশ সে আজ ভাগ নিলেন, নিয়ে সেই ঝালি বইয়ে ভট্টের সঙ্গে চললেন নীলাচলের পথে, সকল কিছু ত্যাগ করে। নানা সেবা করি করে পাদ সম্বাহন, তাতে রঘুনাথের হয় সংকুচিত মন। এই রঘুনাথ ভট্টের সেবা করছেন পথে এবং পদ সম্মারণ করছেন। এতে রঘুনাথ ভট্টের একটু সংকোচ বোধ হচ্ছে, সংকোচ হচ্ছে। রঘুনাথ ভট্ট কি বলছেন? তুমি বড় লোক পণ্ডিত মহাভাগবত, তুমি বড় লোক এবং পণ্ডিত এবং মহাভাগবত, অর্থাৎ ভগবানের পরম ভক্ত। আর সেবা না করিও সুখে চলো মোর সাথ। রামদাসে কহে আমি, রামদাসে কহে আমি শূদ্র অধম, আর ব্রাহ্মণের সেবায় মোর নিজ ধর্ম। তা রঘুনাথ ভট্ট বলছেন তুমি ভগবানের ভক্ত এবং বড়লোক এবং পণ্ডিত। আর রামদাস কি বলছে? রামদাস বলছেন আমি শূদ্র অধম, ব্রাহ্মণের সেবা এই মোর নিজ ধর্ম। সংকোচ না করো তুমি, আমি তব দাস। তুমি কিছু সংকোচ করো না, তুমি কিছু সংকোচ করো না, আমি তোমার দাস, আমি তোমারই দাস। তোমার সেবা করিলে হয় হৃদয়ের উল্লাস। সেবা, সেবা এমন, সেবা এমন একটা কর্ম, সেবা এমন একটা কর্ম যে শুধু আনন্দই দিয়ে যায়, আনন্দই দিয়ে যায়, এর মধ্যে শুধু আনন্দ। তাহলে এই আনন্দ উপভোগ করতে কে পারেন? এই আনন্দ উপভোগ করতে সেই পারেন যে সেবা করতে ভালোবাসেন। আর যে সেবা করতে ভালোবাসেন না, সে এই আনন্দ কখনোই উপভোগ করতে পারবে না। এই আনন্দের যে কি স্বাদ, সে স্বাদও সে কখনো পাবেন না, কেন সে তো এটা ভালোই বাসেন না। এই আনন্দের যে কি স্বাদ, সেবার যে কি স্বাদ, সেবায় যে কি আনন্দ, সেবায় যে কি প্রেম পাওয়া যায়, সেবায় কি বস্তু পাওয়া যায়, সেবা করিলে কি হয়, সেবা করলে কোথায় যাওয়া যায়, সেবা কেন করেন, এই সকল কিছু করবার জন্যই কিন্তু আজ অনাদিরাদি গোবিন্দ আমার ভক্ত ভাব অঙ্গীকার করেছেন, করে শুধু সেবাই করে যাচ্ছেন, শুধু সেবাই করে যাচ্ছেন। এতে কি আনন্দ, এতে কি আনন্দ, এতে কি আনন্দ আছে সেইটা জানবার জন্য। তাহলে এটাই কি আনন্দ আছে, তাহলে সেই মধ্যে প্রবেশ করতে হবে আমাকে, সেটা আমাকে গ্রহণ করতে হবে, সেটা আমাকে নিষ্ঠা নিয়ে করতে হবে, সেটা আমাকে নিষ্ঠা নিয়ে বুঝতে হবে।
তবেই তো আমি ওই সেবার আনন্দটা পাবো। শুধু সেবা করে যাও, সেবা শুধু করে যাও, আর সেবা শুধু করে যাও, এর বিনিময় কিছু চেয়েও না, বিনিময় কিছু চেয়েও না, চাইতে হবে না, চাইতে হবে না, শুধু সেবা করে যাও, বিনিময় সে দিয়ে দেবে, সে দিয়ে দেবে, চাইতে হবে না কিছু। সে না চাইতেই অনেক কিছু দেয়, না চাইতে অনেক কিছু দেয়, না চাইতে অনেক কিছু সে দিয়ে রেখেছে, না চাইতে অনেক কিছু সে দেবে, দিয়ে সে যাবে, দিয়ে সে রেখেছে, সে দিচ্ছেন তাই আমরা পাচ্ছি। সে যদি না দিতেন আমরা পেতাম না, সে যদি না রাখতেন আমরা এখান থেকে নিয়ে এখানে রাখতে পারতাম না। জয় নিতাই, জয় গুরু, জয় রাধা। তাই আজ রামদাস কি বলছেন? রামদাস বলছে তুমি সংকোচ করিও না, আমি তোমার দাস, আর তোমার সেবা করলে হয় আমার হৃদয় উল্লাস। তাহলে এই যে দাস, ওই যে আগে বলা হলো বিশ্বাস আর দাস, বিশ্বাস দাস, এদিকে সে বিশ্বাস মানে বিশ্বাসী, রাজার বিশ্বাসের ভাজন, আবার এদিকে সে প্রভুর দাস, তা তিনিই তো পাবেন তাকে। এত বলি ঝালি বহে করেন সেবন, রঘুনাথের তারক মন্ত্র জপে রাত্রি দিনে, এই মতো রঘুনাথ আইলা নীলা চলে, প্রভুর চরণে যাইয়া মিলিলা কৌতূহলে, আর দণ্ডবৎ প্রণাম করি ভট্ট করিলা প্রভুর চরণে। প্রভু কহে রঘুনাথ বলি করল আলিঙ্গন, আর মিশ্রয়ার শেখরে দণ্ডবৎ জানাইল। মহাপ্রভু তা সবার বার্তা যে ছিল, মানে মিশ্র, চন্দ্রশেখর এবং তপন মিশ্র, এরা কেমন আছে, এরা কেমন আছে প্রভু একথা জিজ্ঞাসা করলেন তপন মিশ্রের সন্তানের কাছে। ভালো হইলা আইলা দেখো কমল লোচন, ভালোই হয়েছে রঘুনাথ এসেছো, ওই কমল লোচন দর্শন করো, মানে জগন্নাথ দেবকে দর্শন করতে বলছে। আজি আমার এথা করিবে প্রসাদ ভোজন, যাও জগন্নাথকে দর্শন করে আসো, জগন্নাথকে দর্শন করে এসে আজকে আমার এখানে তুমি প্রসাদ গ্রহণ করো। গোবিন্দে কহিয়া এক বাসা দেওয়াইল, আর স্বরূপাদি ভক্তগণ শনে মিলাইল। এই মতো মহাপ্রভু সঙ্গে রহিলাই অষ্টমাস, দিনে দিনে প্রভুর কৃপায় বারে তার উল্লাস। নিতাই গৌর হরি বল, হরি বল। এইভাবে প্রভুর সঙ্গে থাকলেন অষ্টমাস, মানে 8টা মাস থাকলেন। 8 মাস থাকলে এই রঘুনাথের দিনে 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 প্রভুর কৃপায় তার উল্লাস বাড়ছেন। আর মধ্যে মধ্যে মহাপ্রভু করে নিমন্ত্রণ, ঘর ভাত করে আর বিবিধ ব্যঞ্জন। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপুণ, যেই রান্ধে সেই হয় অমৃতের সম। এই রঘুনাথ ভট্ট রান্না, রান্না মানে রসই, রসইতে তিনি খুব পারদর্শী, খুব সুন্দর রসই করেন। আর এর মধ্যে মধ্যে নিজে রন্ধন করে ঘরে ভাত করে প্রভুকে নিমন্ত্রণ দিচ্ছেন। পরম সন্তোষ প্রভু করেন ভোজন, আর প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ। পরমানন্দে প্রভু তাহা গ্রহণ করছেন। গ্রহণ করবার পর অবশিষ্ট যা কিছু থাকছেন সেই পাত্রে, সেইটা ভট্ট গ্রহণ করছেন। রামদাস বিশ্বাসে যদি প্রভুরে মিলিলা, মহাপ্রভুর অধিক তারে কৃপা না করিলা। নিতাই গৌর হরি বল। এই রঘুনাথ ভট্টের সঙ্গে যে রামদাস গেলেন,
সেই রামদাস প্রভুর সঙ্গে মিলন করলেন, প্রভুর চরণে দণ্ডবত প্রণতি করলেন, কিন্তু রামদাসকে প্রভু বহু কৃপা না করিলা। বলছেন রামদাসকে বহু কৃপা না করিলা কেন? রামদাসকে অধিক কৃপা কেন করলেন না তা আমরা একটু দেখি। অন্তরে মুমুক্ষ তিহ বিদ্যাগর্ভনাশ, সর্বচিত্র জ্ঞাত প্রভু সর্বজ্ঞ ভগবান, মানে মুক্তিকামী। বলছেন অন্তরে মুমুক্ষ তিহ বিদ্যাগর্ভনাশ, অর্থাৎ সে মুক্তিকামী। সর্বচিত্র জ্ঞাত প্রভু সর্বজ্ঞ ভগবান, রামদাস করল তবে নীলাচলে বাস, পট্টনায়ক গোষ্ঠীকে পড়ায় কাব্য প্রকাশ। এই রামদাস নীলাচলে বাস করতে লাগলেন এবং পট্টনায়ক গোষ্ঠীকে কাব্য প্রকাশ করাচ্ছেন। অর্থাৎ পট্টনায়ক যেনারা তেনাদের প্রত্যেকের ঘরের ছেলে মেয়েকে পড়াচ্ছেন, মানে আমরা যাকে বলি টিউশনি মাস্টার, টিউশনি পড়ান ঘরে ঘরে গিয়ে, আমরা বলি না টিউশনি মাস্টার, সেই টিউশনি মাস্টার রামদাস নীলাচলে বাস করতে লাগলেন। বাস করে পট্টনায়কদের ঘরে গিয়ে পট্টনায়কদের ছেলেদের কাব্য প্রকাশ পড়াচ্ছেন। কাব্য প্রকাশ অষ্টমাস বহি প্রভু ভট্টে বিদায় দিল, বিবাহ না করিও বলি নিষেধ করিল। 8 মাস পর সেই তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট, সেই রঘুনাথ ভট্টকে বিদায় দিলেন, যাও তুমি এখন ফিরে যাও। বিদায় দিয়ে কি বললেন? যে বিবাহ করিও না, বিবাহ না করিও ভট্টের নিষেধিল। বৃদ্ধ পিতা মাতা যাই করো সেবন, আর বৈষ্ণব পাশ ভাগবত করো অধ্যয়ন। যাও তুমি ফিরে যাও, ফিরে গিয়ে বৃদ্ধ পিতা মাতার সেবা করো, বিবাহ করো না, আর বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করো। জয় নিতাই জয় গুরু। পুনরূপী একবার আসিও নীলাচলে, এত বলি কাষ্ঠমালা দিল তার গলে। বলছে আবার একবার এই নীলাচলে এসো, এ কথা বলে মহাপ্রভু কাষ্ঠমালা রঘুনাথ ভট্টের গলায় পরিয়ে দিলেন। আলিঙ্গন করি প্রভু তারে বিদায় দিলা, প্রেমে গড় গড় ভট্ট কান্দিতে লাগিলা। স্বরূপাদি ভক্ত ঠাই আজ্ঞা মাগিয়া, বানারসি আইল ভট্ট প্রভু আজ্ঞা পাইয়া। 4 বৎসর ঘরে পিতা মাতা সেবা করিল, বৈষ্ণব পণ্ডিত ঠাই ভাগবত পড়িল। সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে রঘুনাথ ভট্ট ফিরে গেলেন বেনারসিতে। গিয়ে বাবা মার সেবা করলেন, বিবাহ করলেন না। 4 বৎসর বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করলেন। 4 বৎসর ঘরে পিতা মাতা সেবা করিল, বৈষ্ণব পণ্ডিত ঠাই ভাগবত পড়িল। পিতা মাতা কাশী পাইলে উদাসীন হইয়া, মানে পিতা মাতা 2 জন কাশী পেয়েছে, অর্থাৎ 2 জনেই দেহ রেখেছেন। এখন ভট্ট উদাসীন হইয়া পুনঃপ্রভু ঠাই এলো গৃহ আদি ছাড়িয়া। গৃহ আদি ছেড়ে দিয়ে পুনরায় প্রভুর কাছে নীলাচলে আসলেন, পিতামাতা ব্রত পেয়ে গেলে। পূর্ববত্ত 8 মাস প্রভু পাশ ছিল, 8 মাস বহি পুন প্রভু আজ্ঞা দিল। আমার আজ্ঞায় রঘুনাথ যাও বৃন্দাবনে, তাহা যাইয়া রহ রূপ সনাতনের সাথে। নিতাই গৌর হরি বল। তাহলে রূপ গেল, সনাতন গেল, আর এইদিকে গেলেন
রঘুনাথ, তাহলে এই যে হলো 3, আর এই যে যাচ্ছেন রঘুনাথ ভট্ট, হবে 4। তাহলে আরো 2 জন, এই 6 গোসাই জবে বোঝে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। যাও বৃন্দাবনে যাও, পুনঃ প্রভু বৃন্দাবনে যাও, আমার আজ্ঞায় রঘুনাথ যাও বৃন্দাবনে, তাহা যাইয়া রহরূপ সনাতন স্থানে, ভাগবত পরশদা লৌ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। সেখানে গিয়ে ভাগবত পড়ো, ভাগবত পড়ো, ভাগবত শ্রবণ করো, অচিরে কৃপা করবেন কৃষ্ণ ভগবান। কৃষ্ণের কৃপা পেতে হলে ভক্ত সঙ্গ করতে হবে, কৃষ্ণের কৃপা পেতে হলে ভাগবত পড়তে হবে, কৃষ্ণের কৃপা পেতে হলে ভাগবত শ্রবণ করতে হবে, তাহলেই কৃষ্ণ কৃপা করবেন। এত বলি প্রভু তারে আলিঙ্গন করল, আর প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেমে মত্ত হইল। 14 হাত জগন্নাথের তুলসীর মালা প্রভু যখনই আলিঙ্গন করলেন রঘুনাথ ভট্টকে, রঘুনাথ ভট্টাচার্যকে প্রভু যখনই আলিঙ্গন করলেন, তখনই তার প্রেম আরো বেড়ে গেল। আর 14 হাত জগন্নাথের তুলসীর মালা, ছুটা পান বিরাম মহৎ শোভে পাইয়াছিলাম। ছুটা, ছুটা নামে পানের খিলি বিরাম, এটা মহোৎসবে পেয়েছিলেন। তাই বলছেন যে ছুটা পান বিরাম মহোৎসবে পাইয়াছিলাম, সেই মালা ছুটা পান প্রভু তারে দিলা, ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা। সেই ছুটা পান আর মালা প্রভু মহোৎসবে পেয়েছিলেন, আজ রঘুনাথ ভট্টাচার্যকে এটা দিলেন। দিলে রঘুনাথ ভট্টাচার্য সেই মালাটাকে ইষ্টদেব বলে হৃদয় ধারণ করে নিয়ে চললেন। ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা, প্রভুর ঠাই আজ্ঞা লইয়া গেলা বৃন্দাবন, আশ্রয় করিল আসি রূপ সনাতনে, স্বরূপ গোসাই সবাই করে ভাগবত পঠন। আর ভাগবত করিতে প্রেমে আউলা তার মন, অশ্রু কম্প গদ গদ প্রভুর কৃপাতে, আর নেত্র কণ্ঠ রোদে বাষ্প না পারে করিতে। পিকম্বর কণ্ঠ তাতে রাগের বিভাগ, এক শ্লোক পড়িতে ফিরায় 3-4 রাগ। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য জবে করে শুনে, আর প্রেমে বিহুবল হয় তবে কিছুই নাহি জানে। গোবিন্দের চরণে সে করলেন আত্মসমর্পণ, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন। গোবিন্দের চরণ বৃন্দু যার প্রাণধন, তিনি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে গোবিন্দের চরণ বৃন্দু সে প্রাণধন বলে হৃদয় স্থান দিলেন। নিজ শিষ্য কহি গোবিন্দ মন্দির করাইল, রঘুনাথ ভট্ট তার ধনী শিষ্য। রঘুনাথ ভট্ট তার যে ধনী শিষ্য, সেই ধনী শিষ্য জয়পুর রাজ মানসিংহ দিয়ে শ্রী গোবিন্দের মন্দির তৈরি করিয়েছিলেন। তার ধনী শিষ্যকে দিয়ে তিনি গোবিন্দের মন্দির করিয়েছিলেন রঘুনাথ ভট্ট। আর বংশী মকর কুণ্ডল আদি ভূষণ করি দিল, গ্রাম্য বার্তা নাহি শোনেন না কহে জিহুবায়, কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায়। সে গ্রাম্য কথা শোনেনও না, আর সে গ্রাম্য কথা কহেনও না, আর কৃষ্ণ পূজা করতে করতে অষ্টপ্রহর চলে যাচ্ছে তার। কৃষ্ণ পূজা করতে, কৃষ্ণ সেবা করতে,
কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে, ভাগবত আস্বাদন করতে, ভাগবত অধ্যয়ন করতে যায়, অষ্টপ্রহর চলে যায়, সে কখন সে গ্রাম্য কথা শুনবেন? তার গ্রাম্য কথা শুনবার সময় আছে? তার সময় নেই। বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি পারে কানে, আর সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। মহাপ্রভুর দত্তমালা মরণের কালে প্রসাদ করায় সহ বান্দিলে গোগলে। মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম অনর্গল, এই তো কহিল তাতে চৈতন্যের কৃপা ফল। জগদানন্দে কহিল বৃন্দাবন আগমন, তার মধ্যে দেবদাসী গানের শ্রবণ। মানে এই ত্রয়োদশ অধ্যায় কি বললেন সে কথা বলছে। জগদানন্দে কহিল বৃন্দাবন আগমন, আর তার মধ্যে দেবদাসী গানের শ্রবণ। মহাপ্রভু রঘুনাথের মহাকৃপা মহাফল, এক পরিচ্ছেদে তিন কথা কহিল সকল। অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদে এক পরিচ্ছেদে তিনটে লীলার কথা বললেন। যে এই সকল কথা শুনে শ্রদ্ধা করি, তারে কৃষ্ণ প্রেমধন দেন গৌর হরি। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। জয় নিতাই, জয় গৌর, জয় রাধারমণ, নিতাই গৌর হরি বল। এই অন্তলীলার ত্রয়োদশ পরিচ্ছেদ কিছু অংশ বাকি ছিল, সেই কিছু অংশ আজ সম্পূর্ণ হলো। এখানে অন্তলীলার ত্রয়োদশ পরিচ্ছেদ সমাপ্ত। গৌর কথা কীর্তন করতে অনেক ভুল ত্রুটি হলো, সকলে নিজের সন্তান জ্ঞানী ক্ষমা করে দেবেন। সকলের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণতি নিবেদন। আজ চৈতন্য চরিতামৃত এখানে বিশ্রাম দেওয়া হলো। অল্প কিছু সময় পরেই আর একজন ভক্ত ভাগবত কীর্তন করে আপনাদের সকলকে শ্রবণ করাবেন। আর অল্প কিছু সময় পরে এখানে চৈতন্য চরিতামৃত বিশ্রাম দেওয়া হলো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধারমণ, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে প্রেমদাতা নিতাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম।